আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা প্রেজেন্ট টেন্স শেষ করছি, পাস্ট টেন্স শেষ করছি, আজকে ফিউচার টেন্স শেষ করে আমরা দ্রুত সিলেবাসের দিকে যাব। এই জন্য আজকে ফিউচার টেন্স যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব শেষ করার জন্য। শেষ করা যাক। ফিউচার টেন্স কয় প্রকার? 4 প্রকার। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার বলতে ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে, এটা বিভিন্নভাবে অর্থ হচ্ছে বাক্যগুলো আসে। এই জন্য টেন্সগুলো 4 প্রকার, 4টা টেন্সে বিভক্ত। এই জন্য আমি চেষ্টা করতেছি এখন আমরা দেখি ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার 4টা টেন্সের মধ্যে ফিউচার ইনডিফিনিট বে, ব, বেন, সাবজেক্ট shall oblique will plus verb one plus object. be, bo, ben, subject shall will verb one object, shall oblique will। যেমন আমি বই পড়ব, পড়ব লাস্টে কি আছে? ভার্ব শেষে কি আছে? বে, ব, বেন। বে, ব, বেন থাকলে কি হয়? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট কি? আমি প্রথমে কি? সাবজেক্ট। সাবজেক্ট কি? আমি ইংরেজি কি? আই। সাবজেক্টের পর শ্যাল অবলিক উইল, আই এর সঙ্গে কি হবে? শ্যাল। স্যার উইলও হয়, এটা অবস্থা ভেদে। আই শ্যাল, শ্যালের পর বলছে ভার্ব ক নাম্বার? ভার্ব 1। ভার্ব কোনটা? ভার্ব হলো পড়ব। পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি রিড। তাহলে আই শ্যাল রিড। যদি বইটি লিখি তাহলে সহজ হয়, একটু দিলাম বইটি, তাহলে দ্য বুক, দ্য বুক। সে ঢাকা যাবে। মূল শব্দ কি? যাব। যাবর সঙ্গে এ লাগে, হ্যাঁ, যাবে। বে, ব, বেন। বে, ব, বেন, যা বে, সরাসরি বে। তাহলে ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিট প্রথমে কি বসে? সাবজেক্ট। সে ইংরেজি কি? হি। সাবজেক্টের পরে শ্যাল অবলিক উইল। অনেকে মনে করতে পেরেছে যাবর সঙ্গে এ লাগে গেলে তো প্রেজেন্ট। আমি বলতে চাইছিলাম যে এই কথাটা, তাহলে তো প্রেজেন্ট ইনডিফিনিট ইউ না, সরাসরি বে আছে, সরাসরি বে আছে। বে, ব, বেন থাকলে ফিউচার ইনডিফিনিট। তাহলে সাবজেক্টের পর শ্যাল অবলিক উইল, হির সঙ্গে কি বসে? উইল। এরপরে কি বসছে? ভার্ব। ভার্ব কোনটা? যাবে। যাও ইংরেজি কি? ভার্ব ওয়ান লাগবে, গো। হি উইল গো। কই যাবে? টু ঢাকা। হি উইল গো টু ঢাকা। আরো লিখি আমরা, তোমরা চেষ্টা করবে, তোমরা চেষ্টা করবে। তোমরা ইংরেজি কি? ইউ। ইউর সঙ্গে কি হয়? ইউ এর সঙ্গে উইল হয়, ইউ উইল। চেষ্টা করে ইংরেজি কি? ট্রাই। তাহলে ভার্ব ওয়ান লাগবে এখানে, ইউ উইল ট্রাই। আমি কি? একটা বাক্য লিখি, আমি তোমাকে সাহায্য করব। সাহায্য করব। বে, ব, বেন। বে, ব, বেন, ফিউচার ইনডিফিনিট। বে, ব, বেন, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। বে, ব, বেন, সাবজেক্ট শ্যাল উইল ভার্ব ওয়ান অবজেক্ট। একবারে ঠোঁটস্থ মুখস্থ, ঠাড়া মুখস্থ। আমি আই, সাবজেক্টের পর কি? শ্যাল। আই শ্যাল, সাবজেক্টের পর শ্যাল উইল দিলাম। এরপর কি? ভার্ব। ভার্ব কোনটা? সাহায্য করবো। সাহায্য করে ইংরেজি কি? হেল্প। লিখি হেল্প। আই শ্যাল হেল্প। তোমাকে ইংরেজি কি? ইউ। এই হলো ফিউচার ইনডিফিনিট। স্টুডেন্ট টাড়া মুখস্থ করবে, একবারে ঠোঁটস্থ মুখস্থ করবে। যদি মুখস্থ করে ফিউচার ইনডিফিনিট বে, ব, বেন, সাবজেক্ট শ্যাল উইল ভার্ব ওয়ান অবজেক্ট। আমি ঢাকা যাবো, আই শ্যাল গো টু ঢাকা। আমি চেষ্টা করবো, আই শ্যাল ট্রাই। আমি তাকে সাহায্য করবো, আই শ্যাল হেল্প হিম। আমি খাবো, আই শ্যাল ইট। এভাবে যদি বলতে পারে 10 সেকেন্ডের মধ্যে, তাহলে ওই স্টুডেন্টের জন্য টেন্স শেখা কোনো বিষয়ই না, কোনো বিষয় না। এখন আমরা এরপরে কি শিখবো? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে চলমান, ভবিষ্যৎ। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তাহলে কি হলো? ভবিষ্যতে চলমান। তে থাকবো, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। সাবজেক্ট শ্যাল be oblique will be verb 1 plus ing plus object
সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্ব অন আইএনজি অবজেক্টে থাকবো, আমি চেষ্টা করতে থাকবো, আমি চেষ্টা করতে থাকবো। অনেকে বলেছে এখানে তো স্যার ব আছে, এখানে ব আছে, বাট বটা কিন্তু তে থাকবো থেকে আছে, এই যে তে থাকবো, এই তে থাকবো থেকে আছে, তার মানে তে থাকবো তে থাকবে কোনোভাবে বোঝা গেলে ফিউচার কন্টিনিউয়াস। আমি ইংরেজি কি আই, সাবজেক্টের পর কি শ্যাল অবলিক, শ্যাল বি অবলিক উইল বি, আই এর সঙ্গে শ্যাল বি, আই শ্যাল বি। এরপর কি ভার্ব, ভার্ব কোনটা চেষ্টা করা, চেষ্টা মানে কি ট্রাই, ট্রাই সঙ্গে কি বসবে আইএনজি, কন্টিনিউয়াস মানে কি আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি, আমি চেষ্টা করতে থাকবো, সে আমাকে বিরক্ত করতে থাকবে, সে আমাকে বিরক্ত করতে থাকবে, তে থাকবো তে থাকবে তে থাকবেন, ফিউচার কন্টিনিউয়াস। সে ইংরেজি কি হি, সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি, হির সঙ্গে কি বসে উইল বি, স্যার শ্যাল বি আর উইল বি প্যাচ লাগে যায়, এইটা কথা মনে রাখি, আই আর উই এই দুইটার সঙ্গে আই উই এই দুইটার সঙ্গে কি বসে শ্যাল, আর সব জায়গায় উইল দিতে পারবো আমরা, মনে রাখি আবার আই উইর সঙ্গে শ্যাল সব জায়গায় উইল, আই উইর সঙ্গে শ্যাল সব জায়গায় উইল, ক্লিয়ার। এখন আমরা কি দিলাম হি উইল বি, হি উইল বি, বিরক্ত ইংরেজি কি ডিস্টার্ব, তাহলে ডিস্টার্বের সঙ্গে আইএনজি লাগবে, কন্টিনিউয়াস মানেই আইএনজি, কন্টিনিউয়াস মানেই আইএনজি। হি উইল বি ডিস্টার্বিং কাকে, আমাকে, মি, হি উইল বি ডিস্টার্বিং মি, সে আমাকে বিরক্ত করতে থাকবে। যদি স্টুডেন্ট চেষ্টা করে এই চারটা বাক্য এনাফ, আরও একটা বাক্য দেই, আরও দুইটা বাক্য দিচ্ছি আমি, সে খেলতে থাকবে, সে খেলতে থাকবে, আবারও বে ববেন, বে ববেন আছে কিন্তু বে ববেনের সঙ্গে কি লেগে গেছে তে আছে, তার মানে শুধু বে ববেন থাকলে ফিউচার ইনডিফিনিট, কিন্তু তে থাকবো তে থাকবে থাকলে ফিউচার ইনডিফিনিট আর থাকে না, ফিউচার কন্টিনিউয়াস হয়ে যায়, এটা চলমান বোঝায়। তাহলে কি হলো সেই ইংরেজি কি হি, সাবজেক্ট শ্যাল বি বা উইল বি, হির সঙ্গে কি বসে উইল বি, এরপরে বলছে কি বার, বার কোনটা খেলা, খেলা মানে কি প্লে, প্লের সাথে কি বসবে আইএনজি, হি উইল বি প্লেইং। শিশুটি কান্না করতে থাকবে, করতে থাকবে, শিশুটি কান্না করতে থাকবে, তে থাকবে আছে, শুধু বে জি না তে থাকবে আছে, তাহলে কি হলো শিশুটি মানে কি দ্য বেবি, দ্য বেবি, তে থাকবে, তাহলে কি সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি, দ্য বেবি উইল বি, আই এবং উই এই দুইটার সঙ্গে শ্যাল সব জায়গায় উইল, দ্য বেবি উইল বি, এরপরে দ্য বেবি উইল বি, এরপরে বলছে ভার করেঙ্গে, কান্না করেন ইংরেজি কি ক্রাই, ক্রাইয়ের সাথে কি বসবে আইএনজি, দ্য বেবি উইল বি ক্রাইং, দ্য বেবি উইল বি ক্রাইং। এইভাবে যদি স্টুডেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স তে থাকবো তে থাকবে থাকবেন, সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আমি চেষ্টা করতে থাকবো আই শ্যাল বি ট্রাইং, আমি খেলতে থাকবো আই শ্যাল বি প্লেইং, শিশুটি কান্না করতে থাকবে দ্য বেবি উইল বি ক্রাইং, তারা খেলতে থাকবে দে উইল বি প্লেইং। এইভাবে যদি একটা স্টুডেন্ট বলতে পারে দ্রুততম সময় টেন্স ক্লিয়ার হয়ে যাবে তার। বারবার বলতেছি আমার কথার মধ্যে এই বিষয়টা বোঝে, দ্রুত দ্রুত বলতে পারলে তো হাফেজরা যেমন হাফেজ সাহেবরা যেমন দ্রুত বলতে পারে, এত দ্রুত বলে তাদের দ্রুত বলার কারণে তাদের ভিতরে বসে যায়, এই জন্য এইভাবে দ্রুত বলতে পারতে হবে। স্টুডেন্টরা এইভাবে যদি টেন্সগুলো ন্যূনতম বলতে পারে সে অন্তত টেন্সগুলো বুঝে ফেলবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা ফিউচার কি পড়বো, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আরও দুইটা টেন্স আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই দুইটা টেন্সের পিছনে আমি সময়টা দিচ্ছি না, জাস্ট স্ট্রাকচার লাগবে। কেন এগুলো ন্যারেশনের কাজে লাগে, অন্য চেঞ্জিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, এই জন্য আমি ফিউচার পারফেক্ট টেন্স কি সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ, আর এটা কি লাগছে পারফেক্ট, পারফেক্ট মানেই ভার্ব 3 আর কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে অবশ্যই কি লাগবে এখানে ভার্ব 3 লাগবে, এরপরে অবজেক্ট। এতটুকু মনে রাখি বাস না হয়ে যায়। অনেকগুলো বিষয় আছে যেটা আলোচনা আছে, কাজটা করিয়ে থাকবে, কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে, আমি আপাতত ওইগুলোতে যাচ্ছি না। স্ট্রাকচার এতগুলো লাগে, এই স্ট্রাকচারটা লাগলেই না, ওইটার ব্যাখ্যা এত ব্যাখ্যা সবগুলো স্টুডেন্টের জন্য দরকার না। যারা ভালো তারা তো পড়বেই, যারা ক্লাস না করলেও পড়ে, যারা ভালো তারা প্রাইভেট না পড়লেও পড়ে, যারা ভালো তারা বই ছাড়াও বিভিন্নভাবে শিখে ফেলে, তাদের আগ্রহ আছে। তাহলে ফিউচার কি শিখলাম আমরা, ফিউচার পারফেক্ট সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্ব 3 প্লাস অবজেক্ট, এতটুকু মনে রাখি। এরপরে ফিউচার
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একইভাবে আমি স্ট্রাকচার লিখে দিই, এত কিছু লাগে না। সাবজেক্ট shall have been oblique will have been plus verb 1 plus ing plus object continuous, কিন্তু এটা ing must, ing কি ing must, ing লাগবেই। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আমার আজকে 12টা টেন্স পুরোটাই শেষ করে ফেললাম। 12টা টেন্স পুরোটা আমরা শেষ করে ফেললাম। স্টুডেন্টের চেষ্টার উপর ডিপেন্ড করবে যে সে কতটুকু ভালো করবে। এই জন্য আমার মধ্যে চেষ্টা থাকতে হবে। কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। আমি টেন্সগুলো ক্লিয়ার হয়ে গেছে, আমার আর একটু সময় নিচ্ছি আজকে। আমি টেন্সের পর আমি আর একটু সময় নেই। এটা হলো পার্সনটা বুঝাই দেই এবং নাম্বারের 2-3টা রুল আমি বুঝাই দিই। ভিডিওটা বড় হচ্ছে, কিছু করার নেই। স্টুডেন্ট 15 মিনিট সময় দিবে না ইংরেজি শিক্ষার জন্য, কি করবে? পার্সন অনেক ব্যাখ্যা। পার্সন মানে ব্যক্তি, পার্সন মানে ব্যক্তি। এখন আমরা পার্সন এতগুলো পড়তে যাব না, সংখ্যা টঙ্কার দরকার নাই। আমার যতটুকু বুঝে আসে স্টুডেন্ট দ্রুততম সিলেবাসে চলে যাবে। পার্সন 3 প্রকার। পার্সন 3 প্রকার, যথা 1 নম্বরে ফার্স্ট পার্সন। কি ফার্স্ট পার্সন সোজা কথা, উত্তম পুরুষ মধ্যম পুরুষ এগুলো তো লেখার দরকার নেই। আমি মানে আই, আর আমরা মানে উই। আমরা ফার্স্ট পার্সন, আমরা 2 নম্বরে সেকেন্ড পার্সন কি তুমি মানে ইউ, আর তোমরা মানেও ইউ। আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন। এরপর কি শিখবো? থার্ড পার্সন। থার্ড পার্সন কি? থার্ড পার্সন হলো আমরা তুমি তোমরা বাদে যা আছে সব থার্ড পার্সন। অনেকে বলে আমরা তুমি তোমরা ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন তারা। আমরা তুমি তোমরা, 4টে ওয়ার্ড। কয়টা? 4টা ওয়ার্ডের সঙ্গে আই থেকে মি হয়, মাই হয়, এগুলো তো ওগুলার পার্সন না, বা এগুলার প্রোনাউন, ওগুলো সমস্যা না, এইটাও প্রোনাউন। এখন দেখি থার্ড পার্সন কি আই থেকে যেগুলো হয়, যেমন আই থেকে মি হয়, মাই হয়, উই থেকে আস হয়, আওয়ার হয়, ইউ থেকে ইউর, এই বেশ কয়েকটা ওয়ার্ড বাদে বাকি যা আছে সব থার্ড পার্সন, থার্ড পার্সন তাহলে কি? আমরা আর তুমি তোমরা ছাড়া সবই থার্ড পার্সন। আমরা তুমি তোমরা ছাড়া সবই থার্ড পার্সন। আমরা তুমি তোমরা ছাড়া সবই থার্ড পার্সন। আমি একটু ওইভাবে সহজভাবে এক লাইনে স্টুডেন্টকে পুরো পার্সনটা শিখাই। স্টুডেন্টটা পুরো পার্সনটা এক লাইনে শিখবে। এইভাবে আমি বলি যে আমরা ফার্স্ট পার্সন, আমরা উই। আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সবই থার্ড পার্সন। কি শিখলাম? পার্সন এক লাইনে শেষ। আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। এর থেকে বেশি ব্যাখ্যা আপাতত দরকার নাই। স্টুডেন্ট ন্যূনতম বেসিক হতে গেলে এতটুকু বেসিক যে 90 আপ হয়ে যায়। আমার অনেক স্টুডেন্ট আছে 90 আপ করে ফেলে। তো এই জন্য এরপর আমরা কি শিখবো? একটু নাম্বারটা শিখবো। নাম্বার মানে বচন বা সংখ্যা। যে ওয়ার্ড দ্বারা সংখ্যা বোঝায় এটাই নাম্বার। 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। যথা 1 নম্বরে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন,
এক বচন, একটি মাত্র সংখ্যা বোঝায়। কয়টি? একটি মাত্র সংখ্যা। এ পেন, শুধু পেন দ্বারা এমনিতে বোঝা যায়, এটা সিঙ্গুলারই বোঝা যায়। এ বুক, যেমন আইনুল লিখলাম, AINUL, আইনুল বলতে আমি আইনুল লেখার কথা যদি বলি তখন কি সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি বুঝলাম? কি বুঝলাম? সিঙ্গুলার নাম্বার কি? একটা সংখ্যা। কয়টা সংখ্যা? একটি মাত্র সংখ্যা বোঝায়। এই পেন, এ বুক, এগুলা। এরপরে কি শিখতেছি আমরা? 2 নম্বরে প্লুরাল নাম্বার। কি নাম্বার? প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার কি? বহু বচন। কি বচন? বহু বচন। বহু বচন মানে কি? 2 বা ততোধিক, 2 বা তার বেশি, 2 বা তার বেশি। এটা কি? প্লুরাল নাম্বার, 2 বা তার বেশি। যেমন বুকস, প্যান্টস, ক্যাটস, টিচার্স। ক্লিয়ার? তাহলে প্লুরাল নাম্বার বলতে কি বুঝলাম? 2 বা তার বেশি। আর সিঙ্গুলার নাম্বার কি? একটি মাত্র সংখ্যা। আগামীকালকে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরালে কি কারণে হয়, প্লুরাল নাম্বার করতে গেলে কি 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 রুলগুলো, কয়েকটা জাস্ট 4টা রুল পড়ার পরেই নেক্সট ক্লাসে আমরা, আগামী বলতে নেক্সট ক্লাসে এই 4টার পরেই আমরা খুব দ্রুততম সময়ে কেন ভার্বের শেষে এজ হয়, কেন ইয়েস হয়, এর আগেও বলছিলাম আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট পড়ানোর সময়, এগুলো দ্রুত শেষ করে আমরা চেঞ্জিংয়ে চলে যাবো ইনশাল্লাহ। এরপরের ক্লাসেই আমরা চেঞ্জিং অনেকটাই করে ফেলবো ইনশাল্লাহ তাআলা। এই জন্য আমার এই চ্যানেলটা যারা দেখবে, যাদের সামনে যাবে, যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুকে দেখবে তারা ফলো করে দিবে আমার চ্যানেলটা, যেন দ্রুততম স্টুডেন্টরা পেয়ে যায়, সবার কাছে চলে যায়। এই জন্য চেষ্টা করবেন সবাই, আর আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আমার ক্লাসগুলো রেগুলার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।